ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারের 9 অঙ্কটা করব। 9 অঙ্কটা কি বলেছে, যদি এ সমান বি সমান 45 ডিগ্রি হয় তাহলে যাচাই করিয়ে যে 1 নম্বর অঙ্কটা আছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর 2 নম্বর অঙ্কটা কি বলেছে, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা আমাকে দেখতে হবে। ওকে, চলো প্রথমে আমি খাতায় লিখে নিয়ে, অলরেডি আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি এটা বলে দিয়েছে। তাহলে প্রথমে আমি 1 নম্বরটা করব। 1 নম্বরটা কি বলেছে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস সাইন বি ইন্টু কস এ। ওকে, এটা অঙ্কটা রয়েছে। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা তুমি লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড সাইন এ প্লাস বি মানে কি সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। হ্যাঁ ঠিক, তার মানে কি সাইন 45 সাইন 45 45 45 কত 90, তাহলে সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে কত মান বেরোলো, 1 বেরোলো। ওকে, এবার দেখো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। চলো এবার লক্ষ্য করো সাইনের ভ্যালু কত, সাইন এর জায়গায় মানটা লিখবো 45 ডিগ্রি, বেশ। কস বি একইভাবে কস 45 ডিগ্রির মানটা লিখবো, প্লাস কস এ, কস এর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি লিখলাম, সাইন বি এর জায়গায় 45 ডিগ্রি লিখলাম। এবার দেখো সাইন 45 ডিগ্রির মানে কত, 1/√2। কস 45 ডিগ্রির মান কত, একইভাবে 1/√2, বেশ। প্লাস কস 45 ডিগ্রির মান কত, 1/√2, সাইন 45 ডিগ্রি 1/√2। দেখো 1/√2 1/√2 যদি গুণ করি তাহলে কি হবে, 1/2 হয়ে যাবে। হ্যাঁ, প্লাস 1/√2 1/√2 গুণ করলে এটা 1/2 হয়ে যাবে। তাহলে হাফ আর হাফ যদি যোগ করি তাহলে কত হবে, 1 হবে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হলো? হ্যাঁ, প্রমাণ হলো। এটা গেল আমার 1 নম্বর। 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 2 নম্বর অঙ্কটা রয়েছে যে কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। বেশ, লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড কস এ প্লাস কস বি, কস এ প্লাস বি। তাহলে কস এ প্লাস বি মানে কি 45 প্লাস 45। তাহলে কস 45 প্লাস 45 কি হয়, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত, অবভিয়াসলি 0, লিখে দিলাম। এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার দেখো আমি কি করব, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, কস এ ইন্টু কস বি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। কস এ ইন্টু কস বি কি হয়, কস এর জায়গায় আমি এর ভ্যালু 45 সেটা লিখবো, কস বি এর জায়গায় আমি কস 45 ডিগ্রি এর ভ্যালু লিখবো, মাইনাস সাইন এর জায়গায় এর ভ্যালু কত 45 ডিগ্রি সেটা লিখলাম, আবার সাইন বি এর জায়গায় সাইন 45 ডিগ্রি লিখলাম। ওকে, কস 45 ডিগ্রি মান কত, 1/√2 লিখলাম, কস 45 ডিগ্রি একইভাবে 1/√2 মাইনাস সাইন 45 ডিগ্রির মানও সেই একইভাবে 1/√2 1/√2 লিখলাম। এবার দেখো 1/√2 আর 1/√2 গুণ হলে 1/2 হয়ে যাবে, মাইনাস 1/√2 1/√2 গুণ করলে 1/2 হয়ে যাবে। দেখো এই 1/2টা প্লাস আর এটা মাইনাস, তাহলে ক্যান্সেল আউট হলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। হ্যাঁ ঠিক, তাহলে কি হলো আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত হলো? হ্যাঁ, প্রমাণিত হলো। বোথ সাইড ভ্যালু আর
0। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 9 দাগের অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে আমি প্রতিটা ডাউট ডেডিকেটেড একটা ভিডিও এনে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।